ভাবছেন রান্না একটি সময় সাপেক্ষ ব্যাপার? একদম ঠিক ধরেছেন। সেই সময় সাপেক্ষ ব্যাপারটিকে চটজলদি কি করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেজন্যই এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজ আমরা একটা নয় দুটো রেসিপি করে দেখাবো, এবং অবশ্যই সেটা খুব সহজে ঝটপটে। আর সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে রাঁধুনি এবং সঙ্গীত শিল্পী সঙ্গীকে। আমন্ত্রণ আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। সঙ্গী সঙ্গী কি মানে ওই যে আমরা একটা বিখ্যাত গান আছে, আমরা আমার সঙ্গী, সেই সঙ্গী? আসলে সেখান থেকে নামটা দেওয়া? না না না, তার আগেই নাম দেওয়া। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি খুব ভালো গান করেন, সেই মানুষ আবার রান্নার প্রতিও ভীষণ আগ্রহ। মানে দুটো ব্যাপারই খুব। রান্না করতে আসলে আমরা মেয়েরা, বাংলাদেশের যে মেয়েরা আমরা রান্না করতে পছন্দ করি, বাঙালি মেয়েরা। আর বাসার জন্য আসলে রান্না করতে হয় মাঝে মাঝে, যখন সময় পাই সুযোগ পাই ভালো চেষ্টা করি, ভালো লাগে রান্না করতে। এই তো বাসার জন্য তো সবসময় রান্না করেন, আজকে আমাদের সেটের জন্য, স্টুডিওর জন্য রান্না করবেন, আমার দর্শকদের জন্য রান্না করবেন। কি করে দেখাচ্ছেন? আজকে আমি করে দেখাবো চিকেন সাসলিক। চিকেন সাসলিক? তাহলে চলুন আগে উপকরণগুলো আমার দর্শককে দেখিয়ে দিই, তারপরে না হয় আমরা রান্নাঘরে চলে যাব, রান্না করব। তো চলুন দর্শক, চিকেন সাসলিক বানাতে আমরা কি কি ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চিকেন সাসলিক তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: হাড় ছাড়া চিকেন কিউব 500 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ, সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম কিউব প্রয়োজন মতো, পেঁয়াজ কিউব প্রয়োজন মতো, সাসলিক কাঠি প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। সস তৈরির জন্য টমেটো কেচাপ 1 কাপ, ভিনেগার 1 টেবিল চামচ, সয়াবিন তেল 4 টেবিল চামচ। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে এখন রান্না হবে চিকেন সাসলিক। আমরা উপকরণগুলো তো দেখে নিয়েছি, চলুন তবে প্রণালীতে চলে যাই। রান্না করে দেখাচ্ছেন সঙ্গী আপু। আগে চলুন আমরা প্রথমে কি করব সেটা আমাদেরকে বলেন। গোলমরিচ, মরিচের গুঁড়া, লবণ, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস, এবং আমরা যেটা সসটা ব্রাশ করব এটার জন্য আমরা সয়া সস এবং সস দিয়ে মিক্সড করে একটা সস তৈরি করব। হ্যাঁ, এটা টমেটো কেচাপ। প্রথমে কি করতে হবে দেখ আমাদেরকে। প্রথমে আমরা মাংসটা নিয়ে নিব। মাংসটা নিয়ে মাংসের ভেতরে আমরা সবকিছু একটু একটু দিয়ে নিব। এখানে আমরা 150 গ্রাম থেকে 200 গ্রাম মতো হবে মাংস। এখানে আমরা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আচ্ছা, এখানে সম্ভবত ব্রেস্ট পিস যেটা থাকে, হ্যাঁ, ব্রেস্ট পিস থেকে নেওয়া হয়েছে, নিলে একটু ভালো হয়। মানে বোনলেস চিকেন নেবেন। এবং সাথে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব একটু, যেহেতু আমরা সাসলিক করছি। বোনলেস চিকেনই ভালো, বোনলেস চিকেন হলে খেতে ভালো লাগে। এবং আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, স্বাদ মতো। আর রোজার সময় এরকম একটা চিকেন সাসলিক যদি এক্সট্রা ইফতারে যুক্ত হয় তাহলে তো কোনো কথাই নেই। 1/2 স্পুন মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। সেটা এখানে অল্প পরিমাণ আছে, 1/2 স্পুন দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি একটু, 1/2 স্পুন মতো। এটা আমরা এখন একটু ম্যারিনেট করে দিব। আচ্ছা, মাখিয়ে নেব। হ্যাঁ, হাত দিয়ে আমরা মেখে নিই। ঠিক আছে। 30 মিনিটসের বেশি রাখলে ভালো, মিনিমাম 30 মিনিটস রাখলে একটু ভেতরে মশলাটা, লবণটা ঢুকে যায়। একটু আমরা সয়া সস দিয়ে দিব। এখন এর ভেতরে আমরা দিয়ে দিব ক্যাপসিকামটা, কারণ এইটার সাথে মশলাটা যেন সুন্দরভাবে মিলে যায়। অলরেডি সয়া সস আর গোলমরিচের একটা ঘ্রাণ স্মেলটা আসছে অনেক সুন্দর, না? আচ্ছা, এখানে আমরা বেল পেপার ইউজ করেছি জিনিসটাকে কালারফুল করার জন্য। এখানে রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার এবং সেই সঙ্গে ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে এখানে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে করবেন সেটাও করতে পারেন। এবং এটার সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করবেন আপনারা, পেঁয়াজটা কিন্তু এখানে যে কোনো বড় সাইজের যে পেঁয়াজগুলো আছে সেগুলো নেবেন, একটু যে মিষ্টি জাতীয় যে পেঁয়াজ, বড় সাইজ করে কেটে নিলে এটা খেতে অনেক সুস্বাদু লাগে। এবং এটার কাটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। এটা জাস্ট পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে তারপরে আস্তে করে হাত দিয়ে খুলে খুলে নেবেন, তাহলে জিনিসটা ঠিক এই শেপে চলে আসবে। আমার তো সাসলিক খুব পছন্দ। হ্যাঁ, সাসলিকটা আসলে রোজার ভেতরে ইফতার সময় থাকলে খেতে ভালো লাগে। যদি আমাদের বাংলাদেশের মানুষজন খুব বেশি ভেজিটেরিয়ান মানুষ পাওয়া যায় না, কিন্তু আমরা এখানে চিকেন সাসলিক করছি। আপনারা চাইলে কিন্তু পনির সাসলিকও করতে পারেন যদি আপনারা চিকেন খেতে না চান।
সেম প্রসেসে আমার মনে হয় শুধুমাত্র চিকেনের জায়গায় পনিরটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা এটা মেখে নিয়েছি, এটা আমরা রেখে দিব 30 মিনিটস আমরা এটা রেখে দিব, কারণ মশলাটা ভেতরে যেন চলে যায়। রেস্ট, হ্যাঁ রেস্টে। আচ্ছা এটাকে আমরা ফ্রিজে রাখবো নাকি নরমালি? এটা নরমালি রেখে দিব। আর সাথে আমরা সাসলিকটা যে ইসে কাঠিতে যেটা আমরা করব, এটা হচ্ছে আমরা পানিতে একটু ডুবিয়ে রাখবো যেন এটা একটু সফট থাকে এবং সাসলিকটা সুন্দরভাবে এটাতে লেগে থাকে। এবং এটা 30 মিনিটস থাকতে থাকতে আমরা যেটা দিয়ে ব্রাশ করব এটা আমরা একটু তৈরি করে নিই। হ্যাঁ শিওর। এখানে নিয়ে নিচ্ছি আমরা সস, সাথে একটু ভিনেগার অ্যাড করব। ওকে, সসের সঙ্গে একটু হোয়াইট ভিনেগার যাচ্ছে 2 টিস্পুনের মতো না? হ্যাঁ ওকে। সাথে একটু সয়া সস দিয়ে দিব। স্পাইসি, সাওয়ার, সুইট সব ধরনের টেস্ট আপনি পাচ্ছেন। হ্যাঁ, অল্প একটু দিয়ে দিব সয়া সস, কারণ কেচাপের মধ্যেও কিন্তু লবণ আছে। হ্যাঁ। এবং এখানে আমরা একটু তেল অ্যাড করে দিব। নিশ্চয়ই অল্প একটু দিয়ে দিতে হবে। হ্যাঁ, আরেকটু হাফ টিস্পুনের মতো দিয়ে দিতে হবে। তেলটা আমরা কেন ব্রাশ করি? তেলটা দিয়েছি ওইটাতে ভাজার সময় যেন উপরে একটু সস, একটু সয়া সস মিক্সটা একটু স্মেলটা সুন্দর করে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। আচ্ছা, তাহলে আমাদের সস রেডি হয়ে গেল। সসটা রেডি হয়ে আমাদের গেছে। সাসলিকের জন্য যে উপকরণগুলো তৈরি করা ছিল সেটাও রেডি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের সাসলিক বানানোর যে উপকরণগুলো, যেহেতু এটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, তাই আমরা আগে থেকেই সেরকম একটা প্রিপারেশন করে রেখেছিলাম। আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আমরা একটু ফ্রিজেই রেখেছিলাম, যদিও চাইলে নরমালেও রাখা যায়। আমরা এটা দিয়ে আজকে সাসলিকটা বানাবো। এখন হচ্ছে আমরা সাসলিকটা কাঠির ভিতরে গেঁথে নিব। হ্যাঁ, বাচ্চারা এই টাইপের খাবার অনেক পছন্দ করে। হ্যাঁ, আমার কাছে নিজেকে বাচ্চাই মনে হয় মাঝে মাঝে, কারণ আমিও এই টাইপের খাবার দাবার খুব পছন্দ করি। আমার যে কোনো এক্সপেরিমেন্টাল ফুড বা মানে বিভিন্ন টাইপের কুজিনের খাবার অনেক পছন্দ। যদিও আজকে আপনাকে আমরা রান্নার প্রোগ্রামে কল করেছি, দেখেছি, কিন্তু আমি জানি যে আপনি একজন কণ্ঠশিল্পী। আপনি গান করতে অনেক বেশি পছন্দ করেন, ছোটবেলা থেকে গান করছেন এবং কিছুদিন আগে একটা রিয়েলিটি শোতেও আপনি পার্টিসিপেট করেছেন। জি। কি ধরনের গান করতে পছন্দ করেন? আমি আসলে ফোক গানটা গান তো করি অনেক ছোটবেলা থেকে। ফোক গানটা একটু বেশি করা হয়। সব ধরনের গান করা হয় যেহেতু বাইরে অনেক প্রোগ্রাম থাকে। আচ্ছা, সব ধরনের গানই করি, কিন্তু ফোক গানটা আমার কাছে খুব ভালো লাগে। আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, তো লালনের দেশে, এজন্য দেখা যায় ছোট থেকেই ফোক গানগুলো শুনেছি, লালনের গান শুনেছি। তো শুনে ওইভাবে ফোক গানের প্রতি একটা আমার গান কাজ করে। হ্যাঁ, ফোক গানটাই করি। আমরা যেহেতু একজন সিঙ্গারও পেয়ে গেছি আমাদের মধ্যে, আধুনিকাম সিঙ্গার, তার কাছ থেকে 2 লাইন একটু গুনগুন শুনি আমরা। হ্যাঁ অবশ্যই, একটু 2 লাইন একটা যে কোনো ফোক গান। আচ্ছা, আমি শাহ আব্দুল করিমের একটা গানের বলছি। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলুনা, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলেও বুঝি না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলেও বুঝি না, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সখী দিল ষোলো আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ওর জমানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ওর জমানে না। বাহ, আপনি তো খুব সুন্দর গান করেন, ভীষণ ভালো, সত্যি মানে খালি গলায় এত সুন্দর, খুব ভালো গান করেন। আচ্ছা, তার পাশাপাশি একটু মানে জানতে চাই, এত ভালো গান করেন, রান্নার পেশনটা কি করে এলো? যেহেতু বাসায় সময় দিতে পারি না, যতটুকু সময় পাই নিজের জন্য নিজেই একটু রান্না করতে পছন্দ করি। বাহ, সাসলিক তো আমাদের বানানো হয়ে গেছে, দেখতেও এত সুন্দর লাগছে, এত কালারফুল। এবারে ভাজবার পালা তো? হ্যাঁ, আমরা এখন এটা ভেজে ফেলি। আচ্ছা, কিভাবে ভাজবো আমাকে বলেন? মানে এটা কি খুব এটা হচ্ছে আমরা একটু তেল দিব আগে,
তেল দিয়ে এরপরে হচ্ছে একটু গরম হোক, গরম হলে কত একটু তেল তেল দেব? দেবো? সামান্য? হ্যাঁ, সামান্য। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন সাসলিক গুলো দিয়ে দিব। শিওর। ইনফ্যাক্ট বাচ্চাদের টিফিনেও যদি এরকম মানে করে রাখা যায় না ফ্রিজে, হ্যাঁ, এটা করে আপনি হচ্ছে ফ্রিজিং করে রেখে দিতে হ্যাঁ, পারবেন। পরে মানে শুধু শুধু ফ্রাই বের করে ফ্রাই করে দিয়ে দিতে হবে। একদম এক্স্যাক্টলি। এটার জন্য আমরা যে সসটা বানিয়েছি, এই তো এর জন্য যে সসটা আমরা এটা বানিয়েছি, এটা আমরা একটু ব্রাশ করে দিব। চুলাটা আমরা একদম মিডিয়াম আঁচে রাখবো। এখন আমরা এইটা হচ্ছে একটু উপর দিয়ে দিব। আর আপনারা চাইলে এটা সিলিকনের যে ব্রাশ আছে ওটা দিয়েও করে দিতে পারবেন। আর যেহেতু এটা বোনলেস চিকেন এবং যেহেতু ব্রয়লার চিকেন, তো আপনার সাসলিকটা বানাতে খুব বেশি সময় লাগবে না, হ্যাঁ, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। হয়ে যাবে। আমি তো দেখছি চামচও ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট হাত ঘুরিয়ে একটু হ্যাঁ, ঘুরিয়ে দিলেই হাত দিয়েই ঘোরানো হয়ে যায়। গেল। এখন আমরা এই পাশটাতে দিয়ে দিব। বাসায় কি কি ধরনের রান্না করেন? বাসায় ইফতার টাইমে আমি একটু ভেজিটেবল খিচুড়ি যেটা এটা করি, সাথে এই টাইপের সাসলিক রাখি বা অন্য টাইপের একটু কিছু করার চেষ্টা মানে, করি সব সময়। কোনো না কোনো ভাবে যদি একটুখানি লাইট খাওয়া যায়। হ্যাঁ, কোনো না কোনোভাবে একটু লাইট খাবার রাখি। বাহ। চলছে এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের চিকেন সাসলিক রান্না। আমরা একেবারেই শেষের দিকে বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ, এখন চুলাটা স্মেলেই নিভিয়ে বোঝা দেবো? যাচ্ছে যে হয়ে গেছে। হ্যাঁ, এখন চুলাটা Okay. নিভিয়ে দিই। নিভিয়ে আমরা এখন সুন্দর করে এটা পরিবেশন করে নিব। বাহ, সুন্দর কুক হয়েছে। হয়ে গেল আমাদের চিকেন সাসলিকটা। খুবই ইজি না? হ্যাঁ, একদমই সহজ। একদমই। এবং যেহেতু রোজা চলে এসেছে, আমার বারবার শুধু এই রান্নাটা দেখে মনে হচ্ছে ইফতারের সময় যা লাগছে। হ্যাঁ, অনেক মজা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার চিকেন সাসলিক। আপনাদের সুবিধার জন্য প্রণালীটি আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন কিউব একটি বাটিতে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, রসুন বাটা, আদা বাটা, সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে 30 মিনিট মেরিনেট করুন। এরপর তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজ কিউব দিয়ে আবারও মিশিয়ে নিন, যাতে মশলা ভেজিটেবলসের গায়েও লাগে। এবার একটি কাপে টমেটো কেচাপ, ভিনেগার ও সয়াবিন তেল দিয়ে মিশিয়ে সস তৈরি করে নিন এবং তা সাসলিকের গায়ে লাগিয়ে নিন। এরপর একটি ননস্টিক প্যানে অল্প তেলে সাসলিক উল্টে পাল্টে ভাজতে থাকুন। 8-10 মিনিট ভাজার পরে সাসলিক সোনালি হয়ে এলে তুলে নিন এবং যে কোনো সসের সাথে পরিবেশন করুন চিকেন সাসলিক। আমাদের ঝটপট রান্না রেডি, শুধুমাত্র স্বাদ নেবার পালা। এবার টেস্ট করবো এবং বলবো কেমন হয়েছে সেটা। হ্যাঁ। তো চলুন আমরা দুজনই নিয়ে নিচ্ছি, তাই না? ও থ্যাংক ইউ সো মাচ। আমার গেস্ট আপনি, উচিত ছিল আমারই আপনাকে সার্ভ করা, বাট ইটস ওকে, থ্যাংক ইউ। আমরা যে ট্যাঙ্গি সসটা ইউজ করেছিলাম সেটা পুরোপুরি আমাদের প্রত্যেকটা মানে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে সেটা রয়ে গেছে। কিন্তু আচ্ছা, আমি ছাড়ানোর চেষ্টা করলাম, ছাড়ানো গেল না, বরং এভাবেই ট্রাই করি। হ্যাঁ, অবশ্যই। চিকেনটা একটু খেয়ে দেখা দরকার, যেহেতু চিকেন সাসলিক খুব ভালো। থ্যাংক ইউ। মানে কোথাও আমার কাছে মনে হয়নি যে সয়া সস এবং লবণের ব্যালেন্সটা খুব বেশি হয়ে গেছে। একদম মনে হচ্ছে পারফেক্ট, ঠিকঠাক ছিল। হ্যাঁ, সয়া সসে লবণ থাকে তো, এই জন্য আমরা ওই পরিমাণটা মেপেই দিয়েছি। আপনি একটু ট্রাই করেন। তো সঙ্গে আপু, আপনি খুব ভালো গান করেন, তার পাশাপাশি খুব ভালো রান্নাও করেন। যেহেতু আপনার দুটোই প্যাশন, তো আমি বলবো যে প্যাশনটাকে ধরে রাখেন এবং আরো অনেক ভালো ভালো রান্না করে আমাদের এখানে বারবার আসেন, আমাদেরকে আরো মজা মজা রান্না করে খাওয়ান। আর কোন একদিন নিশ্চয়ই কুষ্টিয়ার কোনো একটা স্পেশাল রেসিপি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার কাছ থেকে আমরা ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ধন্যবাদ। সো এই তো এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন আজকের মতো এই পর্যন্তই। নেক্সট উইকে আবার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে দেখা হচ্ছে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে।
আর খাবার সামনে নিয়ে আসলে বেশি কথা বলাটা একদমই ঠিক না। খাবারে মনোযোগ দেব। টাটা, ভালো থাকবেন সবাই।